স্ট্রং থাকতে পারে এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে চমৎকার একটা আমরা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। স্যার বলছেন, স্যার বলছেন যুগান্তরের একটা টপিক এবং কন্টেম্পোরারি অফ কোর্স ইটিস। এত ইনফরমেশন ছিল এখানে, আমরা হয়তো যারা ইয়াং স্টুডেন্ট ছিল তারা হয়তো অনেকটা গ্র্যাপস করতে পারেনি, বাট টার্মিনোলজিগুলো যদি উনি যেখানে লিখে দিয়েছেন এগুলো যদি আমরা সবাই পড়ি নিজে নিজে, হয়তো সিনিয়রের কাছ থেকে আরো জানতে পারবো, ফ্যাকাল্টির কাছ থেকে আরো জানতে পারবো, বাট এটা খুবই দরকারি একটা জিনিস। আমাদের যে আমরা সামনের যে পৃথিবী আমাদের কাছে আসতেছি সেগুলো হচ্ছে চমৎকার ভাবে কম্পিউটার ওরিয়েন্টেড হবে। আমরা ব্যাংক বলি, আমরা ট্যাক্স দিই, আমরা যেখানে যাই সেখানে আমরা যে অ্যাটাকস এর সম্মুখীন হব এটাকে থেকে কিভাবে প্রিভেনশন দিব পার্সোনাল কম্পিউটার, এবং পরবর্তীতে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের জানার ব্যাপার। আর একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস উনি বলেছেন, হয়তো আমরা প্রথম দিকে ছিল স্যার ছিলেন না ওখানে, যে আমরা যে কম্পিউটার সায়েন্সের যে স্টুডেন্ট আমরা এখানে পড়তেছি, আমাদের কাছে যে একটা আগ্রহ, আমাদের যে একটা ফিল্ড আছে এই পড়াশোনার জন্য, এই সাইবার একটা অনেক বড় পৃথিবী আছে, বাংলাদেশে অনেক জব আছে। সুতরাং আমাদেরকে এই জিনিসটাকে ফিল করতে হবে এবং আমাদের আরো ভালো পড়াশোনা করতে হবে। আর ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছেন, অনেক কিছু আমি পার্সোনালি শিখেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারের কাছ থেকে সাহায্য জানতে চাই যে আমাদের যেহেতু সিসি ডিপার্টমেন্টের সাথে বিষয়টা সরাসরি যুক্ত আছে এবং স্যার আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তো নেক্সট সিসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এখান থেকে কি কি শিক্ষা হতে পারে এই ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আসলে এই ধরনের সেমিনার কম্পিউটার সিকিউরিটি সাইবার অ্যাটাকস, এই যে সেমিনারের মাধ্যমে আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেই জিনিসগুলো আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এতটাই কাজে আসবে যে সামনে আমাদের এক কথা যদি বলতে চাই, আমাদের ডিজিটাল যে ডিভাইস আছে বা সিস্টেম আছে সেইগুলো সিকিউরিটি আমাদের আসলে নিশ্চিত করা দরকার। আর এর মাধ্যমেই আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা যে জিনিসগুলো স্যারের কাছ থেকে সেমিনারের মাধ্যমে জানতে পারলাম সেই জিনিসগুলো আমরা ডে বাই ডে এটা যাতে আমাদের এক্সপার্ট হয়ে উঠতে পারি। যেভাবে আমরা একটা 2 বছর বাচ্চা থেকে 4 বছর বাচ্চা থেকে শুরু করে 15 বছর বাচ্চা সাইবার অ্যাটাকের এক্সপার্ট হয়ে ওঠার যে গল্পটা শুনলাম, সেইভাবে আমাদের আজকের এই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের বা তোমাদের মাধ্যমেই তারা যাতে আমরা এভাবে তোমরা এক্সপার্ট হয়ে উঠতে পারো সেটা আমার প্রত্যাশা, এবং সেইভাবে আমরা হতে পারবো বলে আমি আশা করি। এবং এই সেমিনারের মাধ্যমে সেটা এসে আশাটা পূরণ হবে বলে সেটা আমার আশা থাকলো তোমাদের প্রতি, এবং এটা আমাদের আশা প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আসে কেমন লাগলো? না আমি থ্যাংক ইউ বলতে পারবো না কেমন লাগছে এখানে আসে। আমাদের সাথে যে আপনি আসছেন এবং আমাদের সাথে এত সুন্দর একটা সেমিনার করলেন এবং এত জ্ঞানমূলক আলোচনা করলেন এবং আমাদের স্টুডেন্টের রেসপন্সের উপর এবং আমাদের ভার্সিটিতে আসার পর আপনার অনুভূতিটা একটু জাস্ট। থ্যাংক ইউ। আমি আসলে তোমার ভাইকে অনেক আগে থেকে চিনি, এবং তার সাথে কথা বলে মনে হলো যে আমি স্টুডেন্টদেরকে এনকারেজ করি। প্রথম দিকে খেয়াল করছি যে আমরা স্টুডেন্টদের বলছি আসলে অনেকে আসলে জানি না কেন আর কি করবে, পরে দেখা যায় এইটাই ঠিক করতে পারে না। তো আমি এই জায়গাটা ফোকাস করতে বললাম, প্রথমে আমি বলতে চাই। প্লাস আমার এখানে এসে অবশ্যই আমি চাই যে স্টুডেন্টদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ইয়াং জেনারেশন যদি এই জিনিসটা সিরিয়াসলি না নেয়, উইল বি ট্রাবল। যেটা ভালো হচ্ছে আমাদের লোকজনকে নিয়ে এসে আসলে সিকিউরিটি দিতে পারবো না। আমাদেরকে দেশকে প্রোটেক্ট করতে হলে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করতে হলে নিজস্ব লোক লাগবে, নিজস্ব সফটওয়্যার লাগবে। নিজস্ব সফটওয়্যার আমরা বানাতে পারছি না, আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা ফায়ারওয়াল কিনতেছি। দেখবো আমরা এই লাইনে আসলে আমি যেতেই পারি নাই। আমি বলবো যে এই সার্টিফিকেটটা প্রশ্ন করলে সিএসসি বা আমাদের মিনিস্টার আছে এখানে আসলে এগুলো আসলে কন্টিনিউয়াস প্রসেস। এটার মধ্যে আমার মনে হয় তোমাদের বিভিন্ন ক্লাব হতে পারে বা ইউনিভার্সিটি থেকে আরো ওয়ার্কশপ হতে পারে। ওয়ার্কশপ ইট মাইট বি 2 ডে ওয়ার্কশপ, ফুল ডে ওয়ার্কশপ, যেটা আসলে যেটা বললাম উল্লেখ করতে আসলে হয় না। এবং এখানে আবার বিভিন্ন স্টুডেন্ট ছিল, মেবি ইটস বি ফোকাসড অন দোজ ফোর্থ ইয়ার স্টুডেন্ট বা সেকেন্ড স্টুডেন্ট যারা আসলে ফ্যাকাল্টি মেম্বারশিপ থাকতে পারে। দ্যাট মাইট বি ইন্টেন্স, ওটা ক্লোজ ডোর হতে পারে, 30 জনের বা 20 জনের টিম হতে পারে যারা আসলে এটাতে খুব হাই এক্সাইটেড, যারা একটু ব্যাকগ্রাউন্ড নলেজও আছে এবং রিসার্চ ইন্টারেস্ট বা তাদের এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, রাইট? ইন্টারেস্ট ছাড়া আসলে জোর করে কাউকে করা উচিত না। তো এই আমার মনে হয় এখান থেকে আমি আশা করবো যে বাউস থেকে যদি সিএসসি যারা গ্রাজুয়েট হবে, তারা যদি বছরে অন্তত 10 জন ভালো গ্রাজুয়েট যারা আসলে এই সাইবার সিকিউরিটিতে কাজ করে, তাদের আমি যেটা আগে বলছি চাকরির আসলে কোনো অর্থ হবেই না, হিউজ বেনিফিট হবে বাংলাদেশ। আমি সবসময় চাই যে বাংলাদেশের ছেলেপেলে বাংলাদেশে থাকুক, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, এটা আসলে আমাদের সবার আসলে প্রত্যাশা।
তো আমার মনে হয় এটা আমার স্টুডেন্টদেরকে আমরা সাজেশন হবে যে আমি আসলে আমার নিজের প্রিন্সিপাল আমি স্টুডেন্টদের সাজেশন হচ্ছে যে এটাকে আসলে ওন করা। দেখা যায় যে স্টুডেন্টরা মানে জাস্ট কোর্স করে গ্রাজুয়েট করে সব ভুলে যায়। এবং কম্পিউটার সায়েন্স কিন্তু আসলে নট অ্যাবাউট সিজিপিএ, কম্পিউটার সায়েন্স আসলে স্কিল। অনেক গ্রাজুয়েট আছে পৃথিবীতে যারা কিন্তু আসলে সার্টিফিকেট নেয় না। আমরা যদি স্কিল শপসের কথা বলি, মাইক্রোসফটের কথা বলি, এটা কোনো সার্টিফিকেট। এবং বাইরে কিন্তু এখন ইউএস তো অনেক কোম্পানিতে আছে সার্টিফিকেট দেখে না, ওদের ইন্টারভিউ হয় 2 দিন ধরে 3 দিন ধরে, গুগলের ইন্টারভিউ হয় 3 দিন ধরে। এবং ওরা শুধুই স্কিলের টেস্ট নেয়, ওরা জিজ্ঞেস করে না তোমার ইউনিভার্সিটির কোন কোর্সে কত পাও। সো এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্টের মধ্যে একটা ইয়ে চলে আসছে, এটা আমরা আসলে আমরাই ব্যর্থ, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় চলে আসছে যে জিপিএ 5 পাইতে হবে, তারপরে মুখস্থ করতে হবে। আমি এটাতে বিশ্বাস করি না। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা আসলে এটাতে ট্রাস্ট করার কোনো দরকারই নেই। এবং পরীক্ষায় 2 ঘন্টায় কিছু ভুল হইতেই পারে, সেই জন্য হয়তো কেউ বি প্লাস পেয়ে যেতে পারে, সিও পাইতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে লাইফ শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো এই জায়গাটা আসলে আমি বলবো যে ফোকাস করলে মানে ব্রাইট ফিউচার ফর আওয়ার স্টুডেন্টস এন্ড ফর বাংলাদেশ। থ্যাংক ইউ। Thank you very much.